ঘুরে ঘুরে ওরে ঘুরে ঘুরে ওরে ওরে ঘুরে ঘুরে ওরে উড়ে ফিরে আসে বাকুমটা বাতাস বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস এসে যায় চলেও নাই আশেপাশে এসে যায় চলেও নাই আশেপাশে শুধু করে হাহুতাশ বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে উপরে নীল আকাশ এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি আছে মন গাঙে করি নাই রে তালাশ বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস। আপনার এই দ্বিতীয় কন্যা তাহার উপর শনি ভর করিয়া আছে। এটা কি করতেছেন বাবাজি? আমি তো জানতাম আমার মাই যাবে সবচেয়ে লক্ষ্মী মাইয়া। আপনার ধারণা বড়ই ভ্রান্ত। হারান দাও তো বান মারামারি ছাড়া কোনো কাম করতে পারে বলে মনে হয় না বৌদি। আচ্ছা তুমি আর মানা করতে পারো না? কয়টা বেটা মানুষ বউয়ের কথা শুনে কও। হ তা জানি। থাকেন লাফাতে থাকেন, জোরে জোরে লাফাতে থাকেন, প্রয়োজনে নাচেন, প্রয়োজনে নাচেন, লাফান আরো জোরে লাফান, লাফাতে থাকেন, সব পড়া জিনিস পড়ে যাক, রোগ বিমার গুলো ধরে যাক। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আপনাদের কি করে ধন্যবাদ জানাবো সেটা ব্যক্ত করা ভাষা আমি খুঁজে পাইতেছি না। আমি বানমুক্ত হওয়ার পর বেলাইন ভাল লাগতেছে আমার। অন্যের উপকার করার জন্য আপনারা নিজে থেকে আমাকে বাড়িতে আইছেন। আপনারা যে কত মহান এটা বইলা বোঝানো যাবে না সাধু বাবা। মহান চাই আমারে পছাইয়ে তারা মহান শাস্তি আসছে। আব্বার সুস্থতার বিষয় ছিল তাই মুখ বুঝে সব মাইনে নিছি, তা না হইলে বম্ভলে জয় শিব শঙ্কর। আমরা অদ্য প্রস্থান করিতে চাই। আমাদের এখন সুদূর হিমালয়ে গমন করিতে হইবে। বাবা যার আগে আমার ছোট্ট একটা আবদার ছিল, যদি আবদারটা পূরণ করে দিতেন তাহলে খুব খুশি হইতাম। নতুন করি আবার কিসের আবদার? না বাবা, আপনারা বলছেন যে আমার মেজ মেয়েটার মধ্যে একটু অলক্ষীর ভাব আছে, ওইটা কি কেটে দিতে পারেন না? খুবই গুরুত্বপূর্ণ প্রস্তাব আব্বা। সাধু বাবার ফ্যানে তো সবই পারে, তারা তো ত্রিকালদর্শী। আপনার দ্বিতীয় কন্যার যে অলক্ষী দোষ তাহা কাটিবার নয়, এই দোষ তাহাতে চিরকাল বহন করিয়া বেড়াইতে হইবে। তবে যদি অতি সত্বর তাহার বিবাহ কার্য সম্পাদন করিতে পারেন, তাহা হইলে এই দোষ কাটিয়া গেলেও যাইতে পারে। সর্বাপেক্ষা উত্তম হয় যদি তাহার বিবাহ 7 সমুদ্র 13 নদীর ওপারে দিতে পারেন। এ ভাইরাস বড় মারাত্মক ভাইরাস। এ ভাইরাসের সামনে করোনা ভাইরাসও কিছু না, কিচ্ছু না। বুঝছি সাধু বাবা, তার মানে আপনারা কইতাছেন মাইজাবুরে দূর কোনো বিদেশি পোলার লগে বিয়া দিতে, মানে যা কুফার লাগার ওই বিদেশি পোলার লাগবে। আমরা ঠিকই বাইসা যাবো, তাই না? এইবারে আমি কই অপমান বোধ করতেছি। অপমানিত বোধ করিও না, সত্যরে লও সহজে। যাহা সত্য তাহাকে মানিয়া লইবার মানসিকতা গঠন করো। অন্য কোনো উপায় নাই সাধু বাবা, আমি জানি আপনার ইচ্ছা করলে সবকিছুই পারেন। হ্যাঁ, তো করিয়া যেহেতু আপনি অনুরোধ করিতেছেন, একটি উপায় নানান ভাবে উকি দিতেছে আর বলতেছে যে আমি আসি। কি উপায় বাবা? মূর্ছি মনে হয় কি কইতে কি করে ভালাই আল্লাহ জানে। সবকিছু তো ভালো ভালো হয়ে গেছিল, সেলিম মা শেষ মুহূর্তে কি একটা পেজি লাগাই দেয় আল্লাহ জানে। আচ্ছা,
আপনি অত্র তল্লাটে কাকে সবচেয়ে বেশি শত্রু বলে জ্ঞাত করেন? রাজা শয়তানের শয়তান, অসভ্য অসভ্য, ফাজিলের ফাজিল, সবসময় চিন্তা থাকে কি করে আমার ক্ষতি করব, এটার মাথার মধ্যে ঢুকাই না থাকে সবসময়। রাজার সহিত আপনি আপনার কন্যার বিবাহ দিতে পারিলে অলক্ষী তিরোহিত হইবে। দুরাচার আর অলক্ষীর মিলনে বিষে বিষ কাটিয়া যাইবে। আমি জানতাম এই ফলটা একটা গাছ লাগাইবই। পৃথিবীতে এত বিষয় থাকতে তোর আমার লগে রানীর বিয়ার কথা কইতেইল। হায় হায়, এখন যদি মকবুল চাচা সেলিমের কথা বিশ্বাস করে বহে তখন। কিন্তু বাবা এটা কিভাবে সম্ভব? না না, এইটা মাইনে নেওয়া সম্ভব না, এমনকি আমি বেঁচে থাকতাম না। সে কথা তো আমি বলিতে পারিব না। আমি আমার দিব্য দৃষ্টিতে যাহা দেখিয়াছি তাহাই বলিয়াছি। এখন মানিবেন কি মানিবেন না সেটা একান্তই আপনাদের ব্যাপার। কার কি ব্যাপার আমি জানি না। আমি মইরা গেলে রাজার গলায় আমি মারা পড়ামু না, ওরে আমি বিয়া করবো না। প্রয়োজনে আমি একটা বান্দরের গলায় মারা পড়ামু। কথা কইতেছে মনে হয় ওর বিয়া করানোর লেগে আমি এক পায়ে ভাড়া। মরে গেলেও তোর মতন সেরে আমি বিয়া করবো না। জটা বাবা, আপনি কি কিছু কইলেন? আমি কিছুই কহিতেছি না, আমি শুধু আমার কনিষ্ঠ ভ্রাতাকে স্মরণ করাইয়া দিতে চাইতেছি যে বিলম্ব হইয়া যাইতেছে, আমাদের প্রস্থান করা উচিত। যথাজ্ঞা বিভ্রাতা মকবুল মহাশয়, এখন আপনারাই সিদ্ধান্ত নিবেন কি করিবেন। আমি তো আমার সকল কিছুই খুলিয়া বলিলাম। অগ্রজ, আমরা এখন প্রস্থান করিব। বলে জয় শিব শঙ্কর। আমি বাড়িতে চলে যাই, হ্যাঁ তা না পড়ান আমার পথ আটকাইল। আমি বলে পেয়ে জালালের গান শুনলাম, আর জালালের বউ কি ব্যবহারটা না করলো। এই বাড়ির কথা আমার শুনতে হইব? হ্যাঁ, আমার মতো মনিরে অপমান করে? একদমই না। তোরে পচা পুষ্করিতে চুবাইতে না পারলে আমার শান্তি হইব না। আর যা কইছিস কইছিস, আমার লগে রানীর বিয়ার কথা কইতে গেলি কেন? রাজা ভাই, তুমি বিষয়টা বুঝলা না। রানী বললো তোমার বিয়ার কথা কইয়া মকবুল চাচা একটা টেনশন ধরে দিছি। গুল্লি মারি টেনশনের। আমি যদি হাসাই মকবুল চাচা রানীরে আমার লগে বিয়া দেওয়ানোর লিগে চেষ্টা চালাইতে থাকে, আমি কি করবো তখন? কি করবা? বিয়া করবা। তোর মরণ কইলে আমার মাথাতে লেখা হয়ে গেছে। উল্টা পাল্টা কথা দিয়ে আমার মেজাজ গরম করিস না, মেজাজ কিন্তু এমনি গরম আছে। শোনো রাজা ভাই, আমলো কি চিবাইতে একটু তিতাই লাগে, এরপরে যেন পানিটা খায় না, পানিও শুদ্ধ মিষ্টি লাগে। রানী বললো কিছু তোমার যদি বিয়ে হয়ে যায়, এখন যে একটা চেতবেদ দেয় না, পরে দেখবা ঠান্ডা কোমল হয়ে গেছে, সংসারটা করে তুমি একটা সুখ পেবা। না রে, আফসোস মিটাই তোরা না পিটাইলে তুই ঠান্ডা হবি না, বুঝছি। তোর এখন বানাইতে হইব আমার। আমরা একটা সাধু সন্ন্যাসী বেশি আছি, এমন যদি মাইকে দিয়ে আমরা দৌড়দৌড়ি করে মারামারি করে মানছি কে করবো? তার চেয়ে বরং আমরা একটা নিরাপদ জায়গায় গিয়া এই যে বেশভূষাটা বদলায় ফেলাই, তারপরে তুমি আরো ইচ্ছা মতো বাইর। ওই ওই যে আসল ভাই কাছে কাছে দেখ। আমাদের গ্রামে সাধু সন্ন্যাসী এরা কি আমাকে গ্রামে আছে নাকি আমাকে গ্রামের উপর দিয়ে যেতেছে? বুঝবো না, আর হেরাই যদি বুঝতে পারে না, ওটা বুঝবোই না। এটা বোধ পারে কি জানো, ফেস্ট শুরু করতে বেদা মাসে কিন্তু জাল ছিবে রে, এটা মাথায় রান লাগবো। আমরা যেটা করণীয় এটাই করতে হবে। চলো কাইটা বলে শেষ। আসসালামু আলাইকুম। নমস্কার, আদাব। বলে জয় শিব শঙ্কর। হ্যাঁ গোকে কিছু জিগামু? না না, কিছু জিগান যাইব না, যদি অভিশাপ দে। বলে জয় শিব শঙ্কর, জয় শিব শঙ্কর। অভিশাপ দিলে পরে তো আমি মরে যাবো গা। না না, কারো অভিশাপ নিতে পারো না, ভাইতে যাই।
বাইতেছে সবারে কই এরে কান্নাকাটি করে কি আছে আমি তো কিছু বুঝলাম না রে মা। সাধু বাবা কি কইছে তোরা তো সবই শুনছ, মিথ্যা কথা তো কয় নাই, হাসাই কইছে। এ তো মন খারাপ করতে কিছু নাই। হ্যাঁ বুবু, আমিও কিন্তু আব্বার কথার লগে একমত। আরে কান্নাকাটি বন্ধ কর না মা, গোসল করে আয় যা, তোর সারা শরীরে তো গরুর স্টেনার গন্ধ, এন থেকে গন্ধ পাইতেছি, যা। শুনবেনি, আমার সারা দিয়া মারছে, এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই, কিন্তু এই যে আমার গায়ের মধ্যে গোসনা দিছে, এইটা আমার ভালো লাগে নাই। তুমি শুধু শুধু মন খারাপ করতেছো মাইজাবু। ওর সাথে তো এমন কোনো কিছু ঘটে না, তুই কেমনে বুঝতে পারবি? এটার স্বাদ যে কি জঘন্য, মনে হয় না এই মুখ দিয়ে অজীবন আর কোনো কিছু খাইতে পারবো। লন্তা বন্তা। কেন, তুমি কি গোসনা টেস্ট করে দেখছিলা যে কেমন স্বাদ হয়? এই টেস্ট করা লাগে, কিরকম সুইয়া সুইয়া পড়ছে, মুখে এমনি ঢুকে যায়। শোনো মাইজাবু, তোমার লেগে গেলেও একটা মন ভালো করার খবর আছে। কি খবর? ওইটা কিন্তু অরিজিনাল গোসনা ছিল না। হ্যাঁ, অরিজিনাল না ছিল না মানে? ওইটা কিন্তু ভেজাল গোসনা ছিল। আচ্ছা তুমিই কও, গোসনা কি যখন তখন ম্যানেজ করা সম্ভব? মানে গরু কি তার নিজের ইচ্ছায় হিসু দিব নাকি আমাগো ইচ্ছায়? না, সেটা তো কখনোই সম্ভব না। আমি বুদ্ধি কইরা পানির লগে হলুদের গুঁড়া আর লবণ ছিটাই দিছিলাম, তারপরে ওইটা সেকা নিয়ে আইছি যাতে গোসনা গোসনা মনে হয়। তুই সত্যি কইতেছস? একদম সত্যি মাইজাবু, ওই গোসনা ভেজাল হইতে পারে কিন্তু আমার কথায় কোনো ভেজাল নাই। কিন্তু ওরা তোর জারি সারি বুঝে ফেলতো। তা তো রিস্ক ছিলই, কিন্তু মাঝে মধ্যে একটু রিস্ক নেওয়া দরকার মাইজাবু, কারণ একটু রিস্ক যদি না নিতাম তাহলে এই কুখাদ্য তোমার পরক করে দেখা লাগতো। কি হবে নি, তোর যে কি বলে আমি ধন্যবাদ দিব? ধন্যবাদ দিয়ে ছোট করতে হবো না, তুমি পারলে আমার একটা আইসক্রিম খাওয়াই। একটা কেন, তোরে আমি 10টা আইসক্রিম খাওয়াবো, লগে দরকার হলে আরো কিছু খাওয়াবো। জানিস একটা বিরাট বড় বেলাইন ঘটনা দেখে আসলাম। আমাদের গ্রামের উপর দিয়া দুইজন বড় মাপে সন্ন্যাসী যাইতেছে। বুঝতে পারলাম না এর কি আমাদের গ্রামে কারো কাছে ছিল নাকি গ্রামের উপর দিয়ে কোথাও যাইতেছে। তারা আর কোথাও না বড়বু, আমাগো বাড়িতেই আইছিল, এখন তারা হিমালয়ে ফেরত যাইতেছে। কি কস? আমাগো বাড়িতে আইছিল? আমাগো বাড়িতে কি করতে আইবো? আমাগো বাড়িতে হ্যাগো কি কাম? আম্মা আব্বার বান কাটাইতে তাদের দুইজনে আমাদের বাড়িতে পাঠাইছে। আম্মা পাঠাইছিল আব্বার বান কাটাইতে? ওই আম্মা দেখি মরছে সে কবে? তার হাড়ের উপর দুব্বা ঘাসে জমছে, পৃথিবীতে যার কোনো অস্তিত্ব নাই, সে কেমনে করে তাকে পাঠাইবো আব্বার বান কাটানোর লেগে? আরে বুবু, আম্মায় তা করে স্বপ্নে দেখাইছে, নাহলে সাধু বাবার সুদূর হিমালয় থেকে আব্বার বান সম্পর্কে জানলো কেমনে? সেটাই তো লাখ টাকার প্রশ্ন রে। ছাপা কই, আব্বার বান কি কাটাইতে পারছে? কাটাইতে পারছে মানে? আমি তো এখন পুরাপুরি সুস্থ রে মা। আলহামদুলিল্লাহ, যাই আব্বা সুস্থ হয়েছে, কিন্তু মনটা খারাপ লাগতেছে। ওই সময় আমি বাড়িতে আসছিলাম না। ঠিক আছে, যাই আমি আব্বার দেখে আসি। আব্বা, আইসো তুমি? শুনছো কিছু? কি শোনার কথা বলতেছ? মকবুল চাচা নাকি পুরোপুরি সুস্থ হয়ে গেছে। মকবুল চাচা মরে গেছে? আইজি এই কথা আমি তোমারে কখন কইলাম? যে বান মারছি তাতে তো মরার আগে ভালো হওয়ার কথা না, সেই জন্যই কইলাম। আগে না, হিমালয় থেকে সাধু বাবা আইসা মকবুল চাচার বান কেটে দিছে, সে এখন পুরোপুরি সুস্থ মানুষের মতো চলাফেরা করতেছে। কও কি? হিমালয় থেকে সাধু বাবা মকবুল চাচার বাড়িতে আসছে? তাই তো শুনলাম ওনার মরা বউ নাকি হিমালয় থেকে সাধু বাবারে পাঠাইছে মকবুল চাচার বান কাটানোর লেগা। মকবুল চাচার মরা বউ সাধু বাবারে পাঠাইছে? কেন, মকবুল চাচার বউ কি এখন মরার পরে হিমালয় বসবাস করতেছে? এত কথা তো তোমারে কইতে পারুম না, আমি যেটা শুনছি সেটাই তোমারে কইলাম। আচ্ছা, ঘটনাটা কোন সময় ঘটছে কইতে পারবা? আজই ঘটছে, নির্দিষ্ট করে তো আর কইতে পারুম না যে কখন ঘটছে। হিমালয় থেকে সাধু বাবা আইসা মকবুল চাচারে সুস্থ করে দিছে। তোমার কথা শুনে মনে হইতেছে কোনো নাটক সিনেমার গল্প শুনতেছি। আরে নাটক সিনেমা তো মানুষের জীবনের গল্প থেকেই হয়। আচ্ছা, এমন কিছু না তো যে মকবুল চাচার টাকা দিয়ে লোক আইনা একটা নতুন করে গল্প পাচ্ছে? গল্প ফায়দা তার লাভ কি?
লাভ ক্ষতির কথা বলতে বললে তো তোমার এত কথা জিগাইতাম না। তো কিছু তো একটা আছে। সব কিছুকে খালি তোমার সন্দেহ, কোনো কিছুই তুমি সহজভাবে নিতে পারো না। আচ্ছা, সহজভাবে যদি মাইনে নেওয়া না হয় তাহলে আমি সহজভাবে কেমনে মাইনে নিই? ক্যাম্পাস ফলে এখন তুমি ভাবতে থাকো, আমি আমার ক্যাম্প করি। আবার কই যাও? হ্যাঁ দিদি, কি করছ রাহুল? এত কিছু কেটে গেল? হ, শুই না তো আমিও তাজ্জব। এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর এমন একটা দিন আমিও বাড়িতে নাই। বড় বউ, আমার তো সেম কন্ডিশন। আমার যা ইচ্ছা করতেছে নিজের মাথা চুল নিজে টাইনা ছিড়ি। দুলা ভাই, আপনি চিন্তাও করতে পারবেন না, এই দরবেশ বাবুর কাছে আমার যে কত বড় একটা দরকার আছিল। ওই দরবেশ বাবুর কাছে তোমার কি দরকার? এরকম কথা বলেন দুলা ভাই, আমার জীবনটাই তো বান মারা। সাধু বাবুর কাছে আমার প্রয়োজন থাকবো না তো কাকুর কাছে থাকবো? ওই সময় বাড়িতে থাকলে আমি ওই সাধু বাবাকে কাছে আমার সমস্যার সমাধান করে ফেলাইতে পারতাম। সবচেয়ে আমার কিসের জন্য কষ্ট লাগতেছে জানোস চান্দু? কিসে বড় বউ? রাস্তার মধ্যে আমার ওই দুই সাধু বাবার সাথে দেখা হয়েছিল। কি খুশনমনি? হ, ঠিকই কইতেছি। আমি তো আর জানতাম না তারা দুজন আমাকে বাড়ির থেকে আমার আব্বার বান কাটায়া হিমালয়ের দিকে ফিরে যাইতেছে। জানলে পরে রাস্তার মধ্যে এক দুজনের পা জড়ায় ধরতাম। তারপরে আমার নিজের যত সমস্যা আছে সব সমস্যার কথা খুলে বলতাম। তারপরে তাকে কাছ থেকে সমাধান নিয়ে আমি বাড়ি ফেরত আসতাম। ওরে বড় বউ, আমার লোকে যদি এমন হইতো যতক্ষণ পর্যন্ত আমার সমস্যার সমাধান না করে দিত, প্রয়োজনে আমি হ্যাঁ হিমালয় পর্যন্ত যাইতাম। সবই ঠিক আছে বুঝলাম, কিন্তু সমস্যা হলো আব্বার, আর বান কাটালো রানের উপর। আমি তো অঙ্কটা মিলাইতে পারতেছি না। বান মারবো রাজার উপরে, সেই বান এসে পড়ছে আমার আব্বার উপরে, তাহলে রানীর উপর প্রয়োগ করে আব্বার বান কাটাইতে পারবো না কেন? আমি একটা কথা কই দিল ভাই, তুমি একটা কেন, তুমি পারলে 1 ডজন কথা কও। সবচেয়ে ভালো হয় তুমি যদি একটা তান্ত্রিকের খোঁজ দিতে পারো। মকবুল চাচা আর কিছুই হয় নাই, তান্ত্রিক দিয়ে কি করবেন দুলা ভাই? এটা তুমি কি কইলা? পানের প্রভাবে মানুষটা প্রায় অর্ধেক হয়ে গেছে, আর তুমি কইতেছো কিছুই হয় নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে আপনারা কইতাছি, ভেজাল চাপ মকবুল চাচার কিছুই হয় নাই, ডরের চোটে সে এরকম করতেছে। এটা কোনো কথা কইলা? তোমার এই কথার সাথে আমি একমত না। আরে ডরের কারণে মানুষে দিনের পর দিন বিছনায় পড়ে থাকতে পারে না। দুনিয়ার আর কেউ বিশ্বাস করলো সেটা আমি বিশ্বাস করি না। দুলা ভাই, আমি যদি প্রমাণ করে দিতে পারি যে মকবুল চাচার হাসাই কিছু হয় নাই, ঠিক আছে, তুমি যদি প্রমাণ করতে পারো তাহলে আমি মেনে নেব তোমার দাবি। আমি তোমার লগে কোনো তর্ক যাইতেছি না, কিন্তু আমার কেমন জানি একটু খটকা লাগতেছে সোনামণি। কিসের খটকা? আগে আমি নিশ্চিত হই, তারপর সব খুলে কবুলে। দুলা ভাই, এই বিষয়ে তো খটকা লাগার কিছু নাই। আর সাধু বাবারা তো কইছেই, চাচি জানাকে স্বপ্ন দিয়েছে দেখি আর হিমালয় থেকে বাইতে আইছে, তো খটকার কিছু নাই। আরে বাদ দিয়ে তো দুলাভাইয়ের কথা, সে তো খুব পণ্ডিত মানুষ, এতে সব কিছু তো খটকা লাগে, যত সব আজারা চিন্তা। তুমি খালি কথা কথা আবার বকো, ঠিক না? বড় বউ ঠিকই কইছে। একটা জিনিস কিছুতেই আমার মাথায় আসতেছে না, সেই হিমালয় থেকে সন্ন্যাসী আইসা মকবুল চাচার বান কাটায়া মকবুল চাচারে সুস্থ করে আলাইলো, তা আবার একদিনে। ব্যাপারটা জানি আমার কাছে কিরকম রহস্যময় মনে হইতেছে। আরান্দা, তন্ত্রমন্ত্রের যে পাওয়ার, তাতে মকবুল চাচা একদিনে সুস্থ হয়ে গেছে, এতে আশ্চর্য হওয়ার কিছু নাই। তবে আমার প্রশ্ন অন্য জায়গায়। কিরকম? তোমার প্রশ্ন কোন জায়গায়?
না না, এইরকম একটা বদমাইশ কিসিমের মানুষের জন্য হিমালয় থেকে সাধু বাবা চলে আসছে চিকিৎসার লেগে, ব্যাপারটা তোর কাছে খটকা লাগতেছে না? হ্যাঁ কইছে না, চাষি হ্যাঁ করে অনুরোধ করছে। আরে এটা তো আরো বেশি খটকার। কিরকম? আরে চাষি কি সাধু টাধু কিছু ছিল নাকি যে মরার পরে সে সন্ন্যাসীদের সাথে যোগাযোগ রাখছে, আবার তার কথা মতো গ্রামের মধ্যে সে সন্ন্যাসী চিকিৎসা করতে চলে আসছে। তোমার এই কথাটা এগুলো যুক্তি আছে হারান্দা। মানে বড় পারে তো এরকম কোনো সিস্টেম নাই যে এই পার থেকে ওই পারে যোগাযোগ করন যায় বা ওইখানে কি হইতেছে এই পার থেকে জানান যায়। কারণ ওই ব্যাপারটা জানতে হইলে তো আগে মরতে হইব। আমার ধারণা এর মধ্যে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। কিরকম রহস্য? তুমি কি এখানে কোনো রহস্যের গন্ধ পাইতেছ? আচ্ছা, এইখানে কোনো চালাকির আশ্রয় নাই না তো? তুমি আমারে যে মন্ত্র রচনা করে দিছো হারান্দা, এইটা আমি জীবনে প্রয়োগ করতে পারবো কিনা এইটা আমার সন্দেহ। আরে রানী যখন ঘুমাই টুমাই থাকবো তখন মারবি। আমার যে নিজের উপর কি পরিমাণ মেজাজ খারাপ হইতেছে তোমার আর কি কমু। কেন তোর আবার মেজাজ খারাপ করো না কি হইলো? বুঝতেছো না কি কারণ তুমি? প্রতিদিন না হলেও আমি মকবুল চাচাদের বাড়ি 1-2 বার করে যাই, আর আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল আমি একবারও যাইতে পারলাম না। প্রথমে আমি আমার পরিচয় দিছি যে আমার নাম জটা সন্ন্যাসী, ওর পরিচয় দিতে গেছিলাম কটা সন্ন্যাসী, কিন্তু ও পরিচয় কি দিছে জানোস? কি কইছে? কয় আমি তার কনিষ্ঠ ভ্রাতা পাঠা সন্ন্যাসী। এতদিন হইছে আমার যে কোনো বাচ্চা কাচ্চা নাই, এই কথাটা একটু তুমি তারে যা কইতে পারো না? হ্যাঁ তো পাশ করা ডাক্তার, আমার মনে হয় যে আমাদের সমস্যাটা হ্যাঁ ধরতে পারবো। আমার একলা যাইতে কইতেছ কেন? চলো যাই, তুমিও সঙ্গে যাও। তুমি আগে যাও, তারপর যদি আমার যাওয়ান লাগে আমিও যাবো। আচ্ছা মনির ভাই, ওই যে সাধু বাবারা যে মকবুল চাচার বাড়িতে আইছে, কখন আইছে আর কি জন্য আইছে এটা কি তুমি জানো? কখন আইছে, কি জন্য আইছে, সে টাইম টেবিল যদি আমি নিজে জানতাম তাহলে কি তোরে আবার ডাইকে জিজ্ঞাসা করতাম? তোর লোকের দেহ আমার দামি সময়, মূল্যবান সময় নষ্ট হয়ে গেল। আমি কোনো ডাক্তারি সমস্যা নিয়ে আসি নাই, তোমার লাগে পরিচিত হইতে আইছি। আমাকে পরিচয়টা শোনো মা, আমি হইতেছি রাজার বাপ আর এইটা আমার স্ত্রী, মানে রাজার মা। যদি পায়ে এক দশমালা, যদি পায়ে এক দশমালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউ তুমটা বাতাস, হায় রে বাউ তুমটা বাতাস, ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে।